আর পায়ে শিকল দিলাম, পায়ে শিকল দিয়ে। গাজীপুরের টঙ্গীর টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি স্বীকার করেছেন তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন। কালের কণ্ঠে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, 27 সেপ্টেম্বর রাতে আতাউর রহমান বিক্রমপুরীর ফেসবুক লাইভে এ বিষয়ে তিনি স্বীকার করেন। 27 সেপ্টেম্বর রাত 12টার দিকে লাইভ চলাকালে মহিবুল্লাহর মেয়েকে ফোনে সংযুক্ত করা হয়। সেখানে মেয়েটি জানান তার বাবা নিজেই স্বীকার করেছে সবকিছু নিজের ইচ্ছায় করেছে। রাত 2:30টার দিকে বিক্রমপুরী আবার লাইভে আসেন। তখন পুলিশের সঙ্গে যোগাযোগের পর তাকে জানানো হয় মসজিদের ভেতরে যেতে চাইলে সর্বোচ্চ একজন মুরিদ নিতে পারবেন, তবে বিক্রমপুরী ওই শর্তে ভেতরে যেতে রাজি হয়নি। ঠিক তখনই তার মোবাইলে ফোন আসে মুফতি মহিবুল্লাহর ছোট ছেলের কাছ থেকে। ফোনে মহিবুল্লাহ নিজেই বলেন, আমি সবকিছু নিজেই করেছি, নিজের পরিকল্পনায় পঞ্চগড়ে গিয়েছি, গুম হওয়ার অভিনয় করেছি, ঘটনাটি ভাইরাল করেছি, তাই তোমরা এ বিষয়ে আর বাড়াবাড়ি করো না। মুফতি মহিবুল্লাহ দাবি করেছিলেন গত 22 অক্টোবর সকাল 7টার দিকে টঙ্গীর শিমুল এক্সিল লিংক সিএনজি ফিলিং অ্যান্ড কনভারসেশন সেন্টারের সামনে থেকে তাকে অপহরণ করা হয় এবং একটি অ্যাম্বুলেন্সে তুলে নেওয়া হয়। পরদিন পঞ্চগড়ে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধারের কথাও নিজেই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন। তিনি আরও দাবি করেছিলেন অপহরণের আগে টানা কয়েকবার একের পর এক পুরো চিঠির মাধ্যমে হুমকি পেয়েছিলেন এবং অপহরণের পর একটি পুরো দিন তাকে নির্যাতন করা হয়েছিল। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের অনুসন্ধানেও দেখা গেছে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজে মহিবুল্লাহর অপহরণের কোনো প্রমাণ নেই। খুব ভালোভাবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেও মহিবুল্লাহর দাবির সাথে কোনো মিল পাওয়া যায়নি সিসিটিভি ফুটেজে। এই অনুসন্ধান থেকে স্পষ্ট যে মহিবুল্লাহ মিয়াজির অপহরণের দাবি মূলত তার নিজের পরিকল্পিত অভিনয় ছিল।